আধ্যাত্মিক জগতে, ধর্ম জগতে, ঈশ্বরের জগতে এই ভাবটাই হচ্ছে প্রকৃত সম্পদ, প্রকৃত প্রাপ্য বস্তু। এর বাইরে যদি কিছু থেকে থাকে তাহলে ঠাকুরের কথায় তুমি ফাঁকিতে পড়তে পারো। সত্যানুসরণের ঠিক প্রথমেই, সূচনাতে, একদম স্টার্টিংয়েই যেটি তিনি নিজে শ্রীহস্তে লিখে দিয়েছিলেন, বলেছিলেন তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। এই ঠাকুরও নয়, কেন্দ্রও নয় এবং ফাঁকি দিলেই পেতে হবে তা, এই ফাঁকিটা দিলে যে আমি ফাঁকি পাবো, ফাঁকি পাই কিভাবে, তার উত্তরও সত্যানুসরণে তিনি এক জায়গায় বলছেন। তার উত্তরও সত্যানুসরণে তিনি এক জায়গায় বলছেন। তিনি সেই জায়গায় বলতে গিয়ে বলছেন, প্রকৃতি তাদেরই ধিক্কার করে যারা প্রত্যক্ষকে অবজ্ঞা বা অস্বীকার করে, পরোক্ষকে আলিঙ্গন করে। আর পরোক্ষ যার প্রত্যক্ষকে রঞ্জিত করতে পারে, তারাই ফাঁকির অধিকারী হয়। সত্যানুসরণে তিনি বলছেন, ফাঁকির অধিকারী কখন হই? যখন পরোক্ষ আমার প্রত্যক্ষকে রঞ্জিত করে। এই পরোক্ষ পরোক্ষ জিনিসটাই বা কি, আর প্রত্যক্ষ জিনিসটাই বা কি? পরোক্ষ হচ্ছে ঈশ্বর, ঈশ্বর ভিন্ন যে কোনো জিনিসই আমার কাছে পরোক্ষ, আর প্রত্যক্ষ হচ্ছে ঈশ্বর, ভগবান, সদ্গুরু, এটাই আমার কাছে প্রত্যক্ষ। এই প্রত্যক্ষকে যখন অবজ্ঞা বা অস্বীকার করে আমি পরোক্ষকে আলিঙ্গন করি, তখনই আমি এই ভাবকে, যে ভাবের কথা আমার পূর্ববর্তী দাদা বললেন গান পরিবেশনের মধ্য দিয়ে, আমরা প্রত্যেকেই সেই গানে মোহিত হয়েছিলাম। সেই গানের যে ভাব, এই ভাব আমার ক্ষেত্রে এই ভাবকে আমি ধরে রাখতে পারি না কেন? এই ভাবকে আমি ঠিক এই মুহূর্তে 7:52 আমার যে ভাবটা রয়েছে, ঠিক এর 2 ঘন্টা পরে 10:52 আমার এই ভাব থাকছে না কেন? কারণ কারণ একটাই কারণ, তার কারণ হচ্ছে আমার আমার প্রত্যক্ষ পরোক্ষ দ্বারা প্রভাবিত হচ্ছে। আর এই ভাবকে যখন ধরে রাখতে পারছি না, তখনই আমি প্রত্যেকটা মুহূর্তে পতিত হচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে আমি আমার স্খলন হচ্ছে। সত্যানুসরণে এই জায়গায় তিনি বলছেন, ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না। আর এই ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা, সব ভাবের উপর দাঁড়িয়েই হচ্ছে। উনি যুক্তিতর্ক দিয়ে কখনো কারোর বিশ্বাস আসতে পারেন নাই বলেছেন। উনি বলেছিলেন, ভাব যত পাতলা বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। এই ভাবের সঙ্গে বিশ্বাস এবং বিশ্বাসের সঙ্গে নিষ্ঠা, এর যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা তাকে না ধরলে ধরা পড়তো না। তাহলে তাকে ধরেছি কেন? তাকে ধরেছি একটাই উদ্দেশ্য, একটাই কারণ, একটাই উপলক্ষ, একটাই লক্ষ্য। সেটি কি? ভাব মুখে থাকা। আর এই ভাব মুখে থাকলে আমার কি হতে পারে? আর একটা কারণে আমি ভাবমুখী থাকি না, যেটি যেটি প্রথমে বললাম, যে প্রত্যক্ষ, এই প্রত্যক্ষ এবং পরোক্ষের মধ্যে সব থেকে বড় পরোক্ষ যেটা, সব থেকে বড় পরোক্ষ যেটা, সেটা হচ্ছে আমার এই আমিটা, আমার এই ইগোবোধ। আমার এই আমিটা আমাকে তুমির দিকে এগিয়ে নিয়ে যেতে দেয় না। এই জায়গায় সত্যানুসরণের সব থেকে বেশি ব্যবহৃত যে শব্দটি সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে, প্রথম শব্দটি যেটি হচ্ছে সব থেকে বেশি ব্যবহৃত শব্দ বিশ্বাস, তারপরেই যে শব্দটি সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে সেটি সেটি হচ্ছে অহং। পরম পুরুষ সমন্বয়াচার্য ভগবান শ্রী রামকৃষ্ণদেব একবার কথা প্রসঙ্গে তার ভক্তজন পরিবেষ্টিত হয়ে কথা বলতে বলতে এক ভাগে বলেছিলেন, শালা আমার আমি মলিলে ঘুচিবে জঞ্জাল। অনেক চেষ্টা করে যখন দেখলাম কিছুতেই আমার এই আমি যাচ্ছে না, তখন তখন বললাম, শালা থাক দাস আমি হয়ে, তুমি প্রভু আমি দাস। এই আমি বোধটা ভালো। এই ভাবকেই আশ্রয় এবং অবলম্বন করে সত্যানুসরণে গুরু পুরুষোত্তম
লিখছেন, দেহ থাকতে অহং যায় না, আর ভাব থাকতে অহং যায় না। তাহলে কি করতে হবে? নিজের অহং আদর্শের উপর দিয়ে প্যাসিভ হয়ে যে যত থাকতে পারে সে তত নিরহংকার এবং সে তত উদার। এই নিজের অহং আদর্শের উপর দিয়ে থাকাটাই হচ্ছে তাকে ধরে চলার ক্ষেত্রে একমাত্র অবলম্বন। নিজের অহং আদর্শের উপর দিয়ে থাকাকেই তিনি বলেছিলেন যষ্ঠী যষ্ঠীচ্যুত না হওয়া। এই যষ্টিটা কি? যষ্টিটা হচ্ছে তিনি। তাকে ধরে যদি আমি চলি তাহলে আমার এই আমিটা আমার 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 ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না। তা নিজের অহং আদর্শের উপর দিয়ে চলাটাকে তিনি আরো এক জায়গায় তার বাণী সংকলনের মধ্য দিয়ে সত্যানুসরণে বলছেন, তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শ বৃক্ষকে জড়িয়ে ধরো। আমি কি জড়িয়ে ধরছি সেটা আমার নিজেকে নিজের প্রশ্ন, নিজেকে নিজের সমীক্ষা এবং নিজেকে নিজের পর্যালোচনা করার বিষয়। সেটি নিজে নিজেই ভাববো। কিন্তু কি জড়িয়ে ধরতে হবে, কি জড়িয়ে ধরার জন্য এসেছি, কি কাজে এসেছি, কি কাজে গেল, কাল কর্মকে জাল মে রহি ভোগত খেদা। প্রত্যেক দিন বলছি কাল তার কর্ম করে যাচ্ছে আর আমার জীবনে দুর্ভোগকে আমি ভোগ করে যাচ্ছি। তাই জন্য তার কাছে প্রত্যেক দিন কি প্রার্থনা করছি? বার বার কর বিনতি রাধা স্বামী আগে, কি দয়া করো দাতা মেরে চিত চরণ না লাগে। আমার চিত্ত যেন তোমার চরণে লাগে। আর এই চিত্ত চরণে লাগার জন্য আমার কি দরকার? চিত্ত চরণে লাগার জন্য প্রার্থনাতে আমি বলছি, বার বার কর জোর কর সবিনয় করু পুকার, সাধ সঙ্গ মহি দেহনিত। এই সাধ সঙ্গ, সাধু সঙ্গ না, সাধ সঙ্গ। এই সাধ সঙ্গের মধ্য দিয়ে যে সঙ্গকে আমি প্রাপ্তির জন্য আমি সাধনা করছি, সেই সঙ্গ আমাকে দাও। সেই সঙ্গ দাও যে সঙ্গের মধ্যে থেকে আমি সাধনা করলে আমি তদ্ভাবে ভাবিত এবং নিজেকে নিয়োজিত রাখতে পারি। সত্যানুসরণে এই আমির ক্ষতিকারক দিক হিসাবে তিনি বলেছিলেন, অহংকার করো না, জগতে হীন হয়ে থাকতে হবে না। এই আমির ক্ষতিকারক দিক হিসেবে তিনি বলেছিলেন, জাল ভক্তি মোটা অহং যুক্ত। এই অহংকারের ক্ষতিকারক দিক হিসেবে তিনি বলেছিলেন, অহং যার যত বেশি, অজ্ঞানতা, অহং যত ঘন, অজ্ঞানতা তত বেশি। অহং যত পাতলা, জ্ঞান তত উজ্জ্বল। এই যে অহং, এই অহংয়ের অহংয়ের ক্ষতিকারক দিক হিসেবে তিনি বলেছিলেন কি? বলেছিলেন অহংকার আসক্তি এনে দেয়। এই অহংকার থাকলে আমি কি কি পেতে পারি তার লিস্ট তিনি আমাকে ধরিয়ে দিয়েছিলেন। এত বড় মনোবৈজ্ঞানিক, এত বড় মনস্তাত্ত্বিক, ভগবান পুরুষোত্তম সদ্গুরু, এগুলো সাইডে সরিয়ে রেখেও যদি তাকে দেখি, তাহলে তার মতো বৈজ্ঞানিক, তার মতো মনস্তাত্ত্বিক, তার মতো সাহিত্যিক, তার মতো রাজনৈতিক, তার মতো সমাজ সংস্কারক যে বিশেষণেই তাকে বিশেষিত করি না কেন, তথাকথিত পুরুষোত্তম সদ্গুরু ভগবান পরম প্রেমময় এগুলো সরিয়ে দিও, যদি সমাজের যে যে বিষয়গুলো নিয়ে মানুষে জীবিকা অর্জন করে সেই বিশেষণেও যদি তাকে বিশেষিত করি, তার তুলনায় একমাত্র তিনি বলছেন কি? অহংকার আসক্তি এনে দেয়। আসক্তি কি এনে দেয়? স্বার্থ বুদ্ধি। স্বার্থ বুদ্ধি থেকে কি আসে? কাম। কাম থেকে কি আসে? ক্রোধের উৎপত্তি। আর ক্রোধ থেকেই আসে হিংসা। পরপর 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 একটা আসলে বাকিগুলো পরপর। যেমন ভাব, ভাব এই বিশ্বাসের প্রতিষ্ঠা, ভাব পাতলা, বিশ্বাস পাতলা, নিষ্ঠা পাতলা। আর অহংকার ঘন হলে কি হবে? আসক্তি, আসক্তি থেকে কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে হিংসা। এবার এর থেকে যদি আমি বেরোতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই অহংকে অস্বীকার করতে হবে। শ্রী শ্রী ঠাকুর তার বাণীমালার মধ্যে এক জায়গায় বলছেন, যদি তাকে চাও তো নিজেকে অস্বীকার করো। যদি তাকে চাও তবে নিজেকে অস্বীকার করো। শ্রী রামকৃষ্ণ দেবী বারবার এক জায়গায় বলছেন, নাহং নাহং তুহু তুহু, নাহং নাহং তুহু তুহু। মানে আমি নয়, আমি নয়, তুমি তুমি। এই তুমি তুমি করতে করতে যখন আমার এই আমিটা পাতলা আমিতে কনভার্ট হবে, যেখানে তিনি বলছিলেন ভক্তের চরিত্রে পাতলা পাতলা অহংকারের চিহ্ন,
পাতলা অহংকার, যে অহংকারটায় আমি বোধটা তুমিতে কনভার্ট হয়ে যায়, সেই আমিকে তিনি পাতলা অহং বলে চিহ্নিত করেছেন। সেই আমিকে যতক্ষণ না আমি পৌঁছতে পারছি, ততক্ষণ ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, এই এই প্রাপ্য বস্তুগুলো আমার জীবনে প্রাপ্তি স্বরূপ হিসেবে নেমে আসবে না। আর যদি ভক্তিকে আমি অবলম্বন করি, তাহলে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানে সর্বভূতে আত্মবোধ হয়, সর্বভূতে আত্মবোধ হলে আসে অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। এত সহজে প্রেম জীবনে প্রাপ্তি হিসেবে নেমে আসে না। কিছুদিন আগেই প্রেম দিবস গেল, ওর নাম প্রেম দিবস না, ওর নাম কামনা দিবস বলা যেতে পারে। যে প্রেমকে চারিদিকে আমি প্রত্যক্ষ করি বা যে প্রেমে আমি বিশ্বাস করি, সে প্রেম প্রেম নয়। সেই প্রেমের যে স্বরূপ, তিনি বলতে গিয়ে বলেছিলেন, প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো, জগৎ তোমার দিকে আকৃষ্ট হবে। আমি জগৎকে আকৃষ্ট করার জন্য জামা কাপড়, বিভিন্ন রকম সাজ পোশাক, বিভিন্ন রকম আরো আনুষঙ্গিক অনেক আচার অনুষ্ঠানে বিশ্বাসী করি, যার মধ্য দিয়ে আমি জগৎকে আকৃষ্ট করতে চাই। ওইভাবে জগৎ আকৃষ্ট হয় না। পুরুষোত্তমের দিকে আসক্ত মানুষ হয়েছিল তার প্রেমের প্রক্ষালনে, তাই জন্য তাকে পরম প্রেমময় বলা হয়, অন্য কিছু বিশেষণে কিন্তু বলা হয় না। পরম প্রেমময় শব্দটি কেন ব্যবহৃত হয়েছে? তিনি প্রেম দ্বারা সবাইকে আকর্ষণ করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলতে গিয়ে বলেছিলেন, তুমি চন্দ্র সূর্য কক্ষচ্যুত করে দিতে পারো, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করে দিতে পারো, কিন্তু তোমার ভেতরে যদি প্রেম না থাকে, তবে তোমার কিছুই হয়নি। এই সৎসঙ্গ আমাকে এইভাবে, এই চিন্তায়, এই দর্শনে আমাকে ভাবিত করে, আমাকে 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 চিন্তিত করতে বাধ্য করে, যে আমি যে পরম প্রেমময়ের সন্তান বলে প্রত্যেক দিন তার কাছে শত অনুজ্ঞায় উচ্চারণের মধ্য দিয়ে আমি বলছি, তোমারই সন্তান। যদি হ্যাঁ তোমারই সন্তান হয়, তবে পিতার গুণ তো পুত্রের মধ্যে কিছুটা হলেও পরিলক্ষিত হয়। তাহলে আমার ভেতরে তার সেই প্রেমের গুণাবলীর কতটুকু দৈনন্দিন জীবনে কতটুকু পরিলক্ষিত হচ্ছে? আমি তার সাথেই প্রেম করি যার সাথে আমার স্বার্থের সম্পর্ক, আর তার সাথেও ঠিক ঠিক প্রেম করতে পারি না। কেন? আমার ঘরে আমার সন্তান, তার সাথে আমার স্বার্থের সম্পর্ক আছেই বটে। নিজের সন্তানকে ভালোবাসি আর অন্যের সন্তানের প্রতি সেই টান নেই কেন? কারণ সেখানে আমি বোধ, সেখানে স্বার্থের সম্পর্ক রয়েছে। নিজের স্ত্রীর সঙ্গে আমার স্বার্থের সম্পর্ক রয়েছে, নিজের পিতামাতার সঙ্গে আমার স্বার্থের সম্পর্ক রয়েছে। যেখানে স্বার্থের সম্পর্কও রয়েছে, সেখানেও আমি কিন্তু ভালো ব্যবহার, ভালো ভালো আচরণ সবসময় করে উঠতে পারি না। ভালো 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 কথা, ভালো ব্যবহার আমি করতে পারি না। সাংসারিক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে যখন আমার স্বার্থ মতো, আমার চাহিদা মতো, আমার মন মতো পরিপূরণ বা আমি পরিপূরিত না হচ্ছি, তখনই আমার অপ্রেম আমার ব্যবহার, কথাবার্তা, চিন্তার মধ্য দিয়ে প্রতিফলিত হয়। আমি তাকে ভালো যদি বাসি, তাহলে চন্দনের গাছে থাকলে তো গা দিয়ে চন্দনের গন্ধ বেরোবে। আমার গা দিয়ে আমি চন্দনের গন্ধ পাচ্ছি না কেন? আগে নিজে যদি না পাই, অন্যেও পাবে না। নিজে যদি না পাই, অন্যেও চন্দনের গন্ধ পাবে না। কেন? আমি যখন বাইরে কোনো অনুষ্ঠানে যাই, আমি নিজেকে আগে আয়নার সামনে দাঁড় করিয়ে ভালো করে দেখি। নিজেকে আয়নায় ভালো করে দাঁড় করিয়ে দেখে আগে নিজেকে যদি স্যাটিসফাইড মনে হয়, মাথার চুল থেকে, পোশাক থেকে, পরিচ্ছদ থেকে, সব থেকে যদি আমার নিজেকে নিজে স্যাটিসফাইড মনে হয়, তখন আমি বাইরে যাই। তার আগে কিন্তু আমি বাইরে যাই না। অর্থাৎ নিজে যদি আমি নিজের কাছে ক্লিয়ার না থাকি, তাহলে বাইরের মানুষের কাছে যদি ক্লিয়ার থাকতে চাই, তাহলে সেটাকে তিনি কপটতা বলে কপটতা বলে চিহ্নিত করেছেন। কোথায়? সত্যানুসরণে বলেছিলেন এই কথাটিকে, মন মুখ এক না থাকলে ধর্মরাজ্যে ঢোকবার তোমার অধিকারই জন্মায়নি। এখানে নিজের সাথে নিজের লড়াই, বাইরের সাথে কোনো লড়াই নেই। নিজের সঙ্গে নিজের যুদ্ধ, নিজের সঙ্গে নিজের লড়াই, নিজেকে নিজের বিচার করা, নিজেকে নিজের শাসন করা। এই নিজেকে শাসন করা পুরুষোত্তমের দরবারে না আসলে নিজেকে শাসন করা যায় না, নিজেকে ধরা যায় না, নিজেকে বোঝা যায় না। এই ব্যাপারেও, এই বিষয়ে ঠাকুর এক জায়গায় বলছেন, যদি নিজেকে জানতে চাও, তাতে হারিয়ে ফেলো তোমাকে। জানতে পারবে, বুঝতে পারবে। নিজেকে চেনা সব থেকে বেশি কঠিন।
আমার ছোটবেলায় যে ইচ্ছা ছিল আমার এখন তা ইচ্ছা নেই, এখন যে ইচ্ছা আছে 5 বছর পরে সেই ইচ্ছা থাকবে না। প্রত্যেক মুহূর্তে আমার ইচ্ছার পরিবর্তন হচ্ছে। এই যে প্রত্যেক মুহূর্তে আমার ইচ্ছার পরিবর্তন হচ্ছে, তাহলে আমার প্রকৃত ইচ্ছাটা কি? এইটা বুঝতে গেলে পুরুষোত্তমের দরবারে পুরুষোত্তমের দরবারে শুধু আসলেই হবে না, তার জীবনকে পরিক্রমা করা একান্তভাবে প্রয়োজন এবং প্রাসঙ্গিক। তার জীবনকে পর্যবেক্ষণ না করলে জীবনের প্রকৃত উদ্দেশ্য, গন্তব্য প্রাপ্তি সম্পর্কে সঠিকভাবে অবগত এবং সঠিকভাবে আমি জ্ঞান লাভ করতে পারি না। জ্ঞান বলতে আমার সাধারণত যা বোঝায় পড়াশোনা, বই পুস্তক পাঠ করাকে তিনি বলেছিলেন অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। তিনি বই পুস্তক পাঠ করাকে জ্ঞান হিসেবে চিহ্নিত করেননি। তাই তার জীবনের এই যে প্রেমের কথা বলতে গিয়ে যে কথাগুলি এলো, এবং সেটা আসে না যে কারণের উপর দাঁড়িয়ে, এক জায়গায় অহং, অহং থাকলে জাল ভক্তি হবে, আর অহং না থাকলে আসল ভক্তি হবে। আসল ভক্তি খুব পাতলা অহংকার যুক্ত, তারই কথা। আসল ভক্তি খুব পাতলা অহংকার যুক্ত। আর এই অহংয়ের সঙ্গে ভক্তির আবার প্রেমের বিষয়ে বলতে গিয়ে শ্রী ঠাকুর এক জায়গায় বলেছিলেন ভক্তির গাঢ়ত্বই প্রেম। অতএব জীবনে ভক্তি যদি না আসে, আদর্শে গভীর বিশ্বাস না থাকলে নিষ্ঠা আসে না। আর নিষ্ঠা ছাড়া ভক্তি থাকতে পারে না, এটা তারই কথা। আদর্শে গভীর বিশ্বাস আমার কবে আসবে? বিশ্বাসীকে ভালোবাসো, তোমারও বিশ্বাস আসবে। আর ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। প্রত্যেকটির প্রশ্নও তিনি করেছিলেন, উত্তরও তিনি দিয়েছেন। এখন আমি কি চাই, আমার চাওয়ার উপরই আমার পাওয়া এবং হওয়া নির্ভর করছে। এই চারিদিকে যে সংসার, যে পরিবেশ, যে পারিপার্শ্বিক চারিদিকে যে প্রতিকূল পরিবেশ দিনে দিনে বর্ধিত হয়ে চলেছে, তার মধ্যে যদি আমি নিজেকে গা এলিয়ে দিই, তাহলে আমার স্রোতে ভেসে গিয়ে কোন খানাখন্দে গর্তে গিয়ে যে পড়ব আমি নিজেও টের করতে পারবো না। পরিবেশ পরিস্থিতির অনেক সময় দোষারোপ করি আমি, কিন্তু পুরুষোত্তম বলেছেন পরিবেশ পরিস্থিতির দোষ নয়, তুমি তোমার নিজ পরিবারের, দশের, দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য তুমি দায়ী, পরিবেশ দায়ী তিনি করেননি। এই অসাধারণ দর্শনের এই অসাধারণ দর্শনের ব্যাখ্যা পুরুষোত্তমের দরবারে না এলে আমি সবসময় পরিবেশকেই দায়ী করে যেতাম। তিনি পরিবেশকে দায়ী করেননি, তিনি বলেছিলেন আমি দায়ী। আমার মেয়ে আমার কথা শুনছে না, তার জন্য নাকি আমি দায়ী। এইরকম কথা পৃথিবীতে কেউ বলেছেন বলে আমার তো জানা নেই। কেমন দায়ী? একটা উদাহরণ দিলে ধরা পড়বে। একটু ঠান্ডা মাথায়, একটু যুক্তি বিবেচনা দিয়ে যদি ব্যাখ্যায় আমি ভাবি, তাহলে তার কথাগুলি যে কতটা বৈজ্ঞানিক, কতটা যুক্তিপূর্ণ সিদ্ধ কথা, সেটি ধরা পড়বে। পরিবেশ, এই সামনেই গ্রীষ্মকাল আসছে, আমরা প্রত্যেকে গ্রীষ্মের দাবদাহের কষ্টের কথা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই অনুভব করেছি, এটা নতুন নয়। কিন্তু ভাবার বিষয় যেটা, এই যে গরম আর এই যে ঠান্ডা হচ্ছে, এর জন্য কি সূর্য দায়ী না হাওয়া দায়ী? হাওয়া দায়ী। সূর্য তো যেমন উঠছে তেমন অস্ত যাচ্ছে, সূর্যের এখানে কোনো ভূমিকা নেই, ভূমিকা হচ্ছে হাওয়ার। এখন উত্তরে হাওয়া আসছে তাই ঠান্ডা লাগছে, উত্তরে হাওয়া বন্ধ হয়ে গেলেই যখন সমুদ্রের থেকে হাওয়া আসবে তখন গরম আসবে। অনেক সময় পশ্চিমী ঝঞ্ঝা বলে একটা শব্দ আমরা শুনি, সেই শব্দে ঝঞ্ঝার কারণে অনেক সময় গরম আসে, পশ্চিমী হাওয়া, এই হাওয়ার কারণে গরম লাগে। এখন হাওয়া তো আমি পাল্টাতে পারবো না, হাওয়া গরম হয়ে গেলে আমারও গরম লাগবে, হাওয়াকে আমি চেঞ্জ করতে পারবো না। হাওয়াটা কি? হাওয়া পরিবেশ। আমি কি করতে পারি? আমি ওই হাওয়াকে আমি ব্যবহার করে আমি আমার ঘরের পরিবেশটাকে চেঞ্জ করে দিতে পারি। সেই চেঞ্জটা কি করে করি? এসি মেশিন অনেকে আমাদের বাড়িতে বসাই, সেই এসি মেশিন কি করে? হাওয়াকে চেঞ্জ করে দেয়, হাওয়াকে হাওয়াকে পাল্টে দেয়। যেই পাল্টে দেয় তখন আমরা কিন্তু ঠান্ডা হাওয়া অনুভব করি। এই হাওয়াটা যে পাল্টাচ্ছে, এই হাওয়াটা তো বাইরে থেকে কোনো হাওয়া আসছে না, ওই হাওয়াটাকেই ব্যবহার করে সে ওই হাওয়াটাকে পাল্টে দিচ্ছে, এমন ভাবে পাল্টে দিচ্ছে যে বাইরের হাওয়া আমার ভেতরের হাওয়াকে প্রভাবিত করতে পারছে না। ভেতরে এমন একটি মেশিন বসিয়ে দিয়েছি যে মেশিন বাইরের প্রভাবে ভেতরকে প্রভাবিত করতে পারছে না। গুরু পুরুষোত্তমের গুরুত্বটা ঠিক এই জায়গায়। আমার ভেতরে এমন একটা দর্শনকে আমি 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 বসিয়ে দেব, তাকে ধরার মধ্য দিয়ে, যে জায়গায় তিনি বলেছিলেন সুখ একরকম ভাব, দুঃখ একরকম ভাব। এগুলো বলা খুব সহজ,
শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় তেরে কেটে বলা খুব সহজ, কিন্তু তেরে কেটে হাতে তোলা খুব কঠিন। এর জন্য দৈনন্দিন সাধন ভজন তপস্যা যজনশীল জীবন যাপনের প্রয়োজনীয় প্রাসঙ্গিক অপরিহার্য এবং অনস্বীকার্যতা একান্তভাবে প্রয়োজন। বক্তৃতা দিয়ে এই চেঞ্জ হবে না, বক্তৃতা দিয়ে ভাষণ দিয়ে এই পরিবর্তন হবে না। এটা একটা ভাব তৈরি করে দিতে পারে, কিন্তু এই ভাবকে যদি ধরে রাখতে হয় তাহলে আমাকে পরিবেশের সম্পর্কে সচেতন, সাবধান, সতর্ক এবং সজাগ থাকতে হবে। পরিবেশ, যে পরিবেশে আমি মিশবো আমার মনও সেই ভাব সেই রঙে রাঙে উঠবে। তাই পরিবেশ নির্বাচন এই ভাবকে ধরে রাখার ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা গ্রহণ করে। আর এই পরিবেশকে যদি আমি ঠিকভাবে নিয়ন্ত্রিত করতে পারি তাহলে এই ভাবও আমার নিয়ন্ত্রিত থাকবে। এমন কথা শুনবো না, এমন 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 সঙ্গে যাব না। সত্যানুসরণের শ্রী ঠাকুর গুরু পুরুষোত্তম বলেছিলেন, সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়। আমি এমন জায়গায় যাব না যেখানে গেলে আমার মন ছোট, নিচু এবং দূষিত হয়। এমন পরিবেশে যাব না যেখানে গেলে আমার মনে এই ভাব প্রশ্রয় পায় না, এই ভাব নষ্ট হয়ে যায়। এমন সিরিয়াল, এমন ছবি, এমন কথা, এমন কোনো কিছুতে আমি থাকবো না যেখানে গেলে, বরং এমন পরিবেশ তৈরি করে রাখবো, এমন যজনমূলক বই, পুস্তক, পাঠ, ভিডিও যাই দেখি না কেন এমন দেখবো যাতে আমার এই ভাবটা আরো গাঢ় হয়, আরো দৃঢ় হয়, আরো শক্ত হয়, আরো সাবুদ হয়, আরো মজবুত হয়। এই বিচারটা, এই ক্ষমতাটা ভগবান আমাকে দিয়েছেন। বাকি যা কিছু তিনি করে দেবেন, কিন্তু এই পরিবেশ রচনাটা আমার হাতেই রয়েছে। এর জন্য তার কাছে প্রত্যেক দিন প্রার্থনাতে বলি, সেই সঙ্গ আমাকে দাও। আর এই সঙ্গ যদি আমি পেয়ে যাই, এই পরিবেশ যদি আমি রচনা করতে পারি, তাহলে অভ্যাসের মধ্য দিয়ে, দৈনন্দিন অভ্যাসের মধ্য দিয়ে একসময় এই ভাব যখন পাকা হয়ে যাবে, তখন এই পাকা ভাব হয়ে গেলে খারাপ পরিবেশে গেলেও এই ভাব নড়বে না, এই ভাব সরবে না, এই ভাব নিভে যাবে না। এই জন্য প্রথম পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে। সময় হয়তো শেষ হয়ে এসছে, ঘড়ির দিকে তাকিয়ে তো বলতে পারছি না, হয়তো সময় শেষ হয়ে এসছে। পরিশেষে একটি ঘটনা বলে, প্রেমেরই একটি ঘটনা বলে আমি আমার আমি আমার কথা শেষ করব। আশ্রমে প্রেমের ঠিক নমুনা কেমন হতে পারে, কোন পর্যায়ে প্রেম পৌঁছলে এই রকম ব্যবহার, এই রকম বিনির্মাণ, এই রকম প্রতিফলন হতে পারে, সেটি গুরু পুরুষোত্তমকে না দেখলে, না এই জীবনকে দেখলে বোঝা যেত না। আশ্রমিক এক কর্মী, তার নাম অটল দা। এই অটল দা আমাদের আশ্রমে পাবনাতেও ছিলেন, দেওঘরেও ছিলেন। পাবনার ঘটনায়, যখন ঠাকুর পাবনায় ওই অজপাড়াগায়, ওই গণ্ডক গ্রামে, ওই প্রান্তিক পটভূমিকায় যিনি ইলেকট্রিসিটির আশ্রমে প্রবর্তন করেছিলেন, তখন জাপান থেকে একটা জেনারেটর তিনি আনিয়েছিলেন। ইপসুইচ জেনারেটর বলে একটি জেনারেটর আনিয়েছিলেন। সেই ইপসুইচ জেনারেটর যখন আশ্রমে এসছে, ঠাকুর ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে বসে আছেন। পাটে 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 জেনারেটরের বিভিন্ন যন্ত্রাংশগুলি আশ্রমে এসছে। ঠাকুর বসে থেকে সকলের দিকে তাকিয়ে বলছেন, এই অটল কোথায় রে, অটল কোথায়? একজন বলছেন, এই অটলদাকে সবাই খোঁজ পাঠিয়েছেন। ঠাকুর বলছেন, অটলদাকে আসার পরে অটলদাকে বলছেন, ওই যে জেনারেটরটা এসছে, ওই জেনারেটরটা তুই ঠিকঠাক করে সেট করে চালিয়ে দিবে পারবো? অটলদা বললেন, আগে পারবো। ঠাকুর বললেন, তাহলে কামি লাগে পড়ো মনি। অটলদা তো ঠাকুরকে প্রণাম করে চলে গেলেন। আশেপাশে যারা বসেছিলেন তারা বলছেন, অটল তো পড়াশোনা জানে না, অটল তো অটল তো ম্যাট্রিক পাস করেনি, ওকে আপনি দিলেন এই জেনারেটর ইনস্টলেশনের কাজ, ও পারবে? ও পারবে? ও তো ইংরেজিই পড়তে জানে না, ওর ভেতরে যে ম্যানুয়াল আছে কিভাবে সেট করতে হবে, ও তো পারবে না। ঠাকুর ঠাকুর গুরুত্ব দিলেন না। ঠাকুর সঙ্গে সঙ্গে একটা অসাধারণ কথা বললেন। ঠাকুর বললেন, অটল যে কোনো পারবে, অটল যে কোনো পারবে। ওর মুখের কথাটা ঠাকুর বিশ্বাস করেন। ঠাকুর বললেন, অটল যে কোনো পারবে। ঠিক নির্দিষ্ট সময়ে অটলদা সমস্ত যন্ত্র, সমস্ত কিছু সেট ঠেট করার পরে যখন জেনারেটরে চালিয়েছেন, ঠিক ঠিক একটা শক্তিশালী বিস্ফোরণ হলে গ্রাম যেমন কেঁপে ওঠে, ওইরকম সেই সময় ওই জেনারেটরটার বিস্ফোরণের মতো বিকট শব্দে ভেঙে চুরে তছনছ হয়ে ঠিক আশ্রম সেই মুহূর্তে কেঁপে উঠেছিল। অটলদা দূরে বসে মাথায় হাত রেখে বসে ভাবছেন,
ইষ্টের এতগুলো অর্থ আমি নষ্ট করে ফেললাম, এত অর্থ আমি এত ক্ষয়ক্ষতি করে ফেললাম, মাথায় হাত দিয়ে বসে আছেন। এই জায়গায় আমি কি ব্যবহার, আমার পরিবারে যদি কোনো দামি জিনিস কেউ ভেঙে ফেলে, আমার পরিবারে কারোর অসাবধানতাবশত যদি কোনো ভুল ভ্রান্তি ঘটে থাকে, তাহলে পরিবারের কর্তা হিসেবে বা পরিবারের সদস্য হিসেবে সে যদি আমার থেকে দুর্বল হয়, তাহলে আমি তার প্রতি কি ব্যবহার, বা সবল হয় যাই হোক, আমি তার প্রতি কি ব্যবহার ছুড়ে দিই, সেটা আমার নিজেকে নিজের প্রশ্ন। বা ওই পরিবেশে আমি থাকলে আমি অটলদাকে কি ব্যবহার করতাম, সেই জিজ্ঞাসাটা আমার নিজের কাছে নিজের। তিনি কি ব্যবহার করছেন? মাথায় হাত দিয়ে অটলদা তেল কালি হাতে মবিল টবিল মেখে ওইখানে মাথায় হাত দিয়ে বসে ভাবছেন, এত অর্থ ইষ্টের খরচ করে দিলাম। ঠিক সেই সময় পেছনে পেছনে দেখছেন কাঁধে একটি হাত স্পর্শ করে দাঁড়িয়ে আছেন। তাকাতেই ঠাকুরের দিকে পেছন ফিরে তাকাতেই যখন দেখছেন শ্রী শ্রী ঠাকুর দণ্ডায়মান, ঠাকুরের দিকে দুহাত জোর করে বলছেন, ঠাকুর, ঠাকুর আপনার এত অর্থ আমি ক্ষয়ক্ষতি করে ফেললাম, আপনি আমাকে শাস্তি দিন ঠাকুর। ঠাকুরের এই মুহূর্তে যে কথাটি, সেটি ধ্যানের কথা, সেটি অনুভবের কথা, সেটি উপলব্ধির কথা, সেটি প্রাপ্তির কথা। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, অটল, তুই বুঝতে পারিছিস তোর ভুলটা কোথায় ছিল? অটল, তুই বুঝতে পারিছিস তোর ভুলটা কোথায় ছিল? অটলদা বলছেন, হ্যাঁ ঠাকুর, আমি বুঝতে পেরেছি আমার ভুলটা কোথায় ছিল। এই যে তুই বুঝতে পারিছিস, এতেই আমি খুশি। আর একটা ইপসুইচ জেনারেটর অর্ডার দিয়ে। ভাবা যায়, এত অর্থ, আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েও অটলদা যে বুঝতে পেরেছে তার ভুলটা কোথায়, এটাই ঠাকুর খুব খুশি। এই জায়গায় দেওঘরে খগেন তপাদারের, আমাদের যে দেওঘরে আমরা এখন যে ক্লক ওয়াচটা দেখি, যে টাওয়ারটা দেখি, ওই টাওয়ার বানাতে গিয়ে খগেন তপাদারকে ঠাকুর ঠিক এই কথাটাই বলেছিলেন, একটা অভিজ্ঞতার জন্য যদি হাজার হাজার টাকাও আমার নষ্ট হয়ে যায়, তাতেও আমার কোনো যায় আসে না। একটা অভিজ্ঞতার দাম টাকার থেকেও বেশি। তাই জীবনে প্রত্যেক মুহূর্তে সাংসারিক, পারিবারিক, পারিপার্শ্বিক বিভিন্ন পরোক্ষ পরিস্থিতিতে প্রত্যেক মুহূর্তে ধাক্কা খাওয়ার মধ্য দিয়ে প্রত্যেক মুহূর্তে অনুভব এবং উপলব্ধির মধ্য দিয়ে একমাত্র তুমিই আমার জীবনের সত্য, আর বাকি সব এগুলি ক্ষণিকের, এগুলি অনিত্য, এগুলি আমার জীবনের লক্ষ্য নয়। একটা গান আছে যে, যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারোর নয়। এই জায়গায় গুরু পুরুষোত্তম বলছেন, ইউ আর ফর দ্য লট, নট ফর আদার্স। এই বিশ্বাসে, এই ভাবে, এই চিন্তায়, এই চেতনায় আমার চিন্তা, আমার চেতনা যেন জাগ্রত হয়, এই প্রার্থনা প্রতি প্রত্যেকে গুরু পুরুষোত্তমের শ্রীপাদ পদ্মে আমার জন্য প্রার্থনা জানাবেন, এবং উপস্থিত প্রত্যেক অস্তিত্বের দীর্ঘ, নিরোগ, সুস্থ, সুন্দর, সুদীর্ঘ, ইষ্টময় জীবনের প্রার্থনা আমার গুরুদেবের শ্রীচরণে আমি নিবেদনের চেষ্টা করে আমার কথা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।